রাধে রাধে বন্ধুরা, শ্যামলী মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো, শীতের সবজি দিয়ে আমি তরকারি বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, আজ আমি পালং শাক নিয়ে নিয়েছি। কি সুন্দর শীতের টাটকা পালং শাক, দেখো কত সুন্দর। পালং শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আর দেখো গোড়াগুলো আছে, সব বেশ মোটা মোটা গোড়াগুলোও দেওয়া হবে সবজিতে। তো চলো, পালং শাক আজকে কম মশলা দিয়ে আর জল ছাড়া সবজি তোমাদের দিকে রান্না করে দেখাবো। তো দেখো, শিম নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি, আর এই ফুলকপিটা আলু দিয়ে ভাজা করব। তাহলে সবাই তোমরা দেখতে থাকো, আমি সবজিগুলোকে এবারে আঙিনা করে নিই, কেমন? তো দেখো, ফুলকপিগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলোও সরু সরু করে কুচিয়ে নিয়েছি ভাজা করার জন্য। তো কড়াইতে আমি তেল দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। ভাজা টাজা করার জন্য আমি সানফ্লাওয়ার তেলটাই ব্যবহার করি। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো দেখো, এইবারে থেকে নুনটা মেখে আমি কড়াইতে তুলে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, তো কড়াই তুলে দিলাম। আস্তে আস্তে ওই তেলেই ঢাকা দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে ভাজা করবো, কোনো রকম জল ছাড়াই। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো কেমন করে আমি ফুলকপিটা ভাজি। তো ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট করে ঘুরেতে দেখলাম, ঢাকাটা খুললাম। তো দেখলাম ফুলকপিটা আমার অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। আবার একবার ঢাকা দিলাম, ঢাকা খুলে দেখলাম যে এইবারে পুরোটাই আমার সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো, কপিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে। দেখো, আমার আলুটা পুরো সেদ্ধ, একদম গলে গেছে আলুটা। দেখো আমার তেলটা কতটা ভেসে গেছে, আর আমার ফুলকপি আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এতে আমি এর সাথে একটু আমার গরম গুঁড়ো লঙ্কা আর জিরে গুঁড়ো দেবো, ব্যাস এটাই আমার মশলা, আর কিছু না। হ্যাঁ, তো ফুলকপি আলু ভাজাতে আমি এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে দেওয়ার পরে ভেজে নেব। এই যে আমি দিয়ে দিলাম। তার মশলা দেওয়ার পরে এটাকে আমি নেড়ে দিলাম। তো চলো বন্ধুরা, যদি তোমরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যেমন ধনা পাতা কুচি রেখেছিলাম, ধনা পাতাটা ফুলকপির সাথে দিয়ে দেব, এর সাথে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তাহলে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নোটি চলে যাবে, কেমন? তো দেখো, আমার ফুলকপিটা রেডি। দেখো, আমি এবার ছানটায় করে ছেঁকে এটাকে তুলে নেব। সব ফুলকপিগুলো আমি ছেঁকে তুলে নিলাম। দেখো কত সুন্দর। আমার তো গোপাল সোনা নিরামিষ ভোগ। তো নিরামিষ ভোগ আশা করি ভালো লাগবে। আমার কাছে তো নিরামিষ ভোগ মানে অমৃত। হ্যাঁ, তো তোমাদের যদি ভালো থাকে, ভালো লাগে খেতে, তাহলে সেরকম লাইক কমেন্ট করে দিও। এই দেখো, শাকের চচ্চড়ি করার জন্য আমি বড়িটা ভেজে নিয়েছি। দেখো, ফুলকপি আলু ভাজা বাটিতে তুলে নিয়েছি, পুরো রেডি। আর দেখো, পালং শাকগুলোকে এবারে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। পালং শাকের বড়িটাতে ভেজে নিলাম। দেখো কত সুন্দর। সত্যি শীতের টাটকা সবজি মানে খেয়েও মজা আর রান্না করেও মজা। আর দেখো, আলু নিয়েছি টুকরো টুকরো করে, বেগুন নিয়েছি, শিম নিয়েছি, আর এই যে পালং শাকের গোড়াগুলো বলছিলাম না, গোড়াগুলোও দেবো। এই দেখো, গোড়াগুলোও নিয়ে নিয়েছি। খুব সুন্দর লাগে গোড়াগুলো সবজিতে দিলে। তো আমি সবজির কিছুই ফেলি না, পাতা বলো, ডাঁটা বলো, শাক বলো, কিছুই ফেলি না, সবটাই করে দিই। সব রকম নানা রকম তরকারি হচ্ছে, সব রকম দিয়ে পাঁচমিশালি সবজিও একটা হয়ে যাবে কখনো। তাই বেঁচে রাখা সবজিগুলো ফেলে দিই না আমি। তোমাদেরকেও বলছি, সবজি যেগুলো ফেলে দিও না, সব রকম দিয়ে রান্না করবে, খুব ভালো লাগবে। তাহলে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে আমি তুলে দিলাম। আর ওই তেলটা ছিল আমার ফুলকপি ভাজার তেলটা, ওই তেলেই তুলে দিলাম। তো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো এটাকে আমি এবারে নাড়তেই থাকবো, নেড়ে নেড়ে সব নুন আর হলুদটা একসাথে ভালো করে মেখে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এখন ভালো করে আমার মাখানো হয়ে গেছে। তো এটাকে আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো, কারণ আমার তো তেলের যে সবজিগুলো হয় জল থাকে, জিনিস আমাকে বললে, তার জন্য ঢাকা দিয়ে দিয়ে
হালকা আঁচে সবজিগুলো আমি রান্না করি। খুব টেস্টি হয়, খুব টেস্টি হয়। জল ছাড়া সবজি রান্না করে দেখবে, হালকা আঁচে, মশলাও ভাজা হবে। আর আমি মশলাও সেরকম দিই না, নাকি খুব কম মশলা, অথচ তোর আমার ভাই আমার কোথায় গেল? কম মশলায়, হালকা মশলা, কিন্তু আমার গোপাল সোনার ভোগ পুরো অমৃত। এতে দেখো আমি কিছুই মশলা দিলাম না, শুধু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু তোমার ওই বড়ি, আর হ্যাঁ, শাকগুলোকে দিয়ে দিলাম, কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকগুলোকে এবারে আমি আস্তে আস্তে এর সাথে নেড়ে মাখিয়ে নেব। দেখো আমি কাঁচা লঙ্কা দিই, তরকারিতে গুঁড়ো লঙ্কা খুব কমই ব্যবহার করি, এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর বলছে কি করেছে? 3-4টা কাঁচা লঙ্কা ভেঙে সুষমা করেছে তোমাকে? দেখ আমার শাকটা জোরে এইটুকু হয়ে গেছে। দেখো শীতের সবজি তো, টাটকা সবজি, তাই শাকটা জোরে এইটুকু হয়ে গেছে। দেখো আমার তরকারিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা সবাই কে কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই গোবিন্দকৃপায় ভালো থেকো, ভালো আছো। আমিও তো ভালো আছি গোবিন্দকৃপায়। হ্যাঁ, তো তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে একটু পাশে থেকো তোমরা বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্ট করো, তাহলে তোমাদের এই কমেন্টে যদি ভালো ভালো কমেন্ট পাই, তাহলে আমার আরও নতুন ভিডিও করার উদ্যোগ থাকবে, তাই না? তাহলে নতুন আমার গোপাল সোনার জন্য রেসিপি বানাবো, আর তাহলে তোমাদের দিকে আমি শেয়ার করতে পারবো বন্ধুরা। তো চলো, আমার পালং শাকের চচ্চড়িটা রেডি। দেখো বড়ি ভাজা দিয়ে দিলাম, আর পুরো পালং শাকের তরকারি রেডি। দেখো কত সুন্দর আমার হয়ে গেছে। জল ছাড়া আমি 2টো সবজি রান্না করলাম, কেমন? দুটোই রেডি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা বেশি বড় করলাম না, আবার পরে ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ঠিক আছে? শুভ দুপুর, রাধে রাধে।